বলুন। তাহলে স্পষ্টত এখানে মিসলুকুম দ্বারা মক্কার কাফেররা মুশরিকরাই উদ্দেশ্য। এরপরে তিনি বলতেছেন ফামান জামানি কাযিবুন, যে ব্যক্তি দাবি করে যে আমি মিথ্যুক, কোরআনের আয়াত আমি নিজে নিজে বানিয়ে বলি, ফালিয়াতি বিমিসলি মা জিতু বি, সেজন্য আমি যেমন আয়াত বলেছি এমন একটা আয়াত বানিয়ে নিয়ে আসে। ফাইন্নী লা আলামুল গায়বা ফিমা আখবারতুকুম বিহি মিনাল মাদি, আমি তোমাদেরকে অতীতের যে সংবাদ দেই এই বিষয়ে তো আমার কোনো গায়বী ইলম নাই, যা তোমরা আমাকে জিজ্ঞাসা করো আসহাবে কাহফের ঘটনা, যুলকারনাইনের ঘটনা ইত্যাদি ইত্যাদি, অথচ আমি সেগুলো বলতে পারি এবং বাস্তবসম্মতভাবেই আমি বলে দেই। কিভাবে? যেহেতু আমার কাছে ওহী আসে। যদি আল্লাহ তাআলা আমার উপর ওহী না করতেন তাহলে আমি কোশ্চিন কালেও তোমাদেরকে এই সমস্ত সংবাদ দিতে পারতাম না, কারণ আমিও তোমাদের মতোই। তোমরা যখন পারো না আমি কিভাবে পারবো? আমিও পারতাম না, কিন্তু আমি তোমাদের মতো হওয়ার পরেও পারি কেন? যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী অবতীর্ণ হয়। তিনিও একই কথা বলেছেন। তাফসিরে বাইজাউইতে দেখুন, তাফসিরে বাইজাউই, যারা তথাকথিত সুন্নিরা দু একটা তাফসিরের নাম জানে, বাইজাউই আর জালালাইন, তো বাইজাউইর তাফসির থেকে একটু দেখা দিই তাদেরকে কি বলছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলা হচ্ছে লা আদদাই লিহাতা আলা কালিমাতিহি, যে আমি তোমাদের মতো মানুষ, আমি এই দাবি করি না যে আল্লাহর সকল কালিমা আমি বেষ্টন করে ফেলেছি, আল্লাহর এলেম পুরাটা আমার আছে। অর্থাৎ এই আয়াতের পূর্বেই বলা হয়েছে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যে আল্লাহর কালিমাগুলো যদি কেউ লিখতে আরম্ভ করে তাহলে সমুদ্রের পানি কালি বানালেও সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালিমা লেখা শেষ হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তোমাদের মতোই মানুষ, এই আল্লাহর সকল কালিমাকে ইহাতা করা আমার পক্ষে সম্ভব নয়। যে কালিমাগুলো আমার কাছে ওহী করা হয় আমি শুধু সেইটাই জানি, আর ওই কালিমাগুলোর মধ্য থেকে একটা হচ্ছে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহর একটা কালিমা হচ্ছে যে তিনি এক, তোমাদের ইলাহ এক। তাফসিরে জালালাইন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আদামিয়ুন, ওদিন দেখেছেন এক সুন্নি বেদাতি এসে বলেছিল, ইমাম জালালউদ্দিন সুয়ুতি নাকি বলেছেন যে এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াত নাকি মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ এর কোনো তাফসির করা যাবে না। দেখেন সমস্ত মুফাসসিররাই তাফসির করেছেন এবং জালালাইনের ভিতরেও এর তাফসির করা হয়েছে। তিনি বলতেছেন বাশারুন মানে আদামিয়ুন। এরপরে দেখুন আরেকটি তাফসির আমরা দেখাই, সেটা হচ্ছে তাফসিরুস সাদি, তাফসিরুল করিম আর রহমান, 489 পৃষ্ঠা। এটা দেখুন কি বলতেছে, কুল ইয়া মুহাম্মদ লিল কুফারি ওয়া গায়রিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কাফেরদেরকে এবং অন্য সকলকে। লিল কুফারি ওয়া গায়রিহিম, এটা এজন্যই বললাম ওয়া গায়রিহিম শব্দটা ইনি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, অন্যরা উল্লেখ করেন, উল্লেখ করার দরকার নাই, কারণ প্রশ্ন করেছিল মক্কার কাফের, এখন আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। তো আল্লাহর জবাব তো সবার জন্য, কাফেরদের প্রশ্ন আমাদের জন্য নয়, কিন্তু আল্লাহর জবাব কাফেরদের ক্ষেত্রে হলেও সেখানে যে বক্তব্য, সেই বক্তব্য তো আমাদের জন্য গ্রহণীয়, পালনীয়। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে। এখন ওই যে আমাদের গায়নুল হুদা সাহেব বলেছিলেন আল্লাহ তো এটা মক্কার কাফেরদেরকে বলতে বলেছেন, অতএব এটা আমাদের জন্য দলিল না। এই মুফাসসির স্পষ্ট ভাষায় বলে দিলেন যে হে নবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন মক্কার কাফেরদেরকে এবং ওয়া গায়রিহিম অন্যদেরকে, সবাইকে আপনি বলেন, সবাইকে। প্রশ্ন করেছে কাফেররা, তাই বলে উত্তর যে শুধু কাফেরদের ক্ষেত্রে, কাফেরদের জন্য এরকমটা নয়। উত্তর আপনি সবাইকে শুনাইয়া দিন, আমি তোমাদের মতো মানুষ, এটা শুধু কাফেরদের জন্য আপনি বলবেন না, সবার ক্ষেত্রেই আপনি বলবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে, বুখারীর 401 নং হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর, নামাজের ভিতরে ভুল হওয়ার পর তিনি মুসলমানদেরকে, আবু বকর, ওমর, উসমান, আলী, তার সকল সাহাবীদেরকে বললেন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম আনসা কামা তানসাউন, দেখো আমি তোমাদের মতোই মানুষ, আমারও ভুল হয়ে যেতে পারে যেভাবে তোমাদেরও ভুল হয়, অতএব ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, আমার যদি ভুল হয়ে যায় তাহলে আমাকে তোমরা স্মরণ করিয়ে দিবে, লুকমা দিয়ে দিবে। তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তিনি যে আমাদের মতো মানুষ, এটা শুধু কাফেরদের ক্ষেত্রে তিনি বলেন নাই, মুসলমানদেরকে লক্ষ্য করেও তিনি বলেছেন। এরপরে রুহুল মাআনি আছে, ওদিকে আর না গেলাম। তাফসিরে তবারি থেকে সূরাত ফুসসিলাতের যেখানে 6 নং আয়াতে এই কথাটা আবার বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা একটু বলে দেই। আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইমাম তবারি তাফসির করতেছেন কুল ইয়া মুহাম্মদ লিহা উলাইল মুআরিদিন আন আয়াতিল্লাহি মিন কওমিক, আপনার কওমের যারা আল্লাহর আয়াতকে
অস্বীকার করে, আয়াত থেকে বিমুখতা প্রদর্শন করে, তাদেরকে আপনি বলুন, আইয়ুহাল কওম, হে আমার সম্প্রদায়, মা আনা ইল্লা বাশারুম মিন বানি আদম, আমি তোমাদের মতোই বনি আদম থেকে একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতোই, ফিল জিনসি, জাতি হিসাবে, ওয়াসসুরতি, আকৃতির দিক থেকে, ওয়াল হাইআতি, এবং গঠনের দিক থেকে, লাস্তু বিমালাকিন, আমি মোটেও ফেরেশতা নই, আমি জিনসান সুরাতান হাইআতান, তোমাদের মতোই মানুষ। অতএব এই সকল তাফসির থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে মানবিক দিক থেকে, মানবিক গঠনের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল আমাদের আঙ্গুল একই রকম, ভিতরে রক্ত, রক্তের কালার একই রকম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দিয়ে পানি বের হয়েছে, ঝর্ণা বের হয়েছে, সমস্ত সাহাবীরা পান করেছে, এটা তার মুআজিজা। মুআজিজার অংশ মুআজিজার জায়গায়। মুআজিজা তো এই জন্যই হয়েছে যে আমাদের মতো মানুষ হওয়ার পরেও তার আঙ্গুল থেকে পানি বের হয়। এখন যদি তার আঙ্গুলের ভিতরেই পানি থাকতো তাহলে তো সেটা তার মুআজিজা হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফেরেশতা হয়ে চোখের পলকে সিদরাতুল মুনতাহায় যেতেন, এটা তো তার মুআজিজা হতো না। তিনি বাশার হওয়ার পরেও যে যেতে পেরেছেন, আমি পারি না, আপনি পারেন না, এই জন্যই তো এটা তার মুআজিজা, এই জন্য এটা তার কামালাত, এই জন্য এটা তার ফজিলত। কিন্তু এ সমস্ত মূর্খরা বুঝে না কোনটা ফজিলত। তো মূর্খ মানুষ, হ্যাঁ, কাকে হবে না জানার কারণে, না বুঝার কারণে অনেক সময় উপকার করতে যেয়ে বোকা ব্যক্তি আপনার ক্ষতি করে ফেলে। তেমনিভাবে আমাদের এই অনেক অবুঝ ভাইয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে যেয়ে তারা এমন কাজ করে বসেন যা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসিরকে কেন্দ্র করে তথাকথিত গলাবাজ, গালিবাজ সুন্নিরা, যারা দলিলের দিক থেকে শূন্য, যাদের ভান্ডারে কোনো দলিল নাই, প্রমাণ নাই, কোরআন সুন্নাহর কোনো এলেম নাই, তারা মাঠে ময়দানে, মাহফিলে, অনলাইনে, অফলাইনে আমার বিরুদ্ধে বিষোদগার, কাফেরের ফতোয়া, মুনাফিকির ফতোয়া, বিভিন্ন ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। আমি বলেছিলাম গলাবাজি না করে, চেঁচামেচি না করে কোরআনের এই আয়াতের তাফসির কোনো একটি তাফসির গ্রন্থ থেকে জাতিকে শোনান। এই সাহসটা আজ পর্যন্ত কোনো সুন্নি আলেম দেখাতে পারে নাই। এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশের সকল কথিত সুন্নি আলেমরা ফেল মেরে আমেরিকায় থাকে এক ভদ্র কথিত সুন্নি, সেই বয়োবৃদ্ধ সুন্নিকে তারা এখন আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তিনি আমেরিকা থেকে বিভিন্ন খোঁড়া যুক্তি, অপব্যাখ্যা সাপ্লাই দিচ্ছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে ওই বৃদ্ধ মানুষটিও সঠিক কোনো জবাব, দলিল বা কোরআনের কোনো তাফসির গ্রন্থ থেকে একটা শব্দ আজ পর্যন্ত দেখাতে পারেননি। আমার বিরুদ্ধে বলেছেন আলাউদ্দিন জিহাদি মাঠে ময়দানে মাহফিলে আমি কাফের। তো কেন কাফের হলাম এবং আয়াতের তাফসিরটা কি বলতে পারে নাই। শহীদুল্লাহ বাহাদুর, সে হচ্ছে ওই ব্যক্তি যিনি বলেছিলেন যে উনি বলেছিলেন যে আমি বাহাস থেকে নিজ ইচ্ছাই পালাইনি, আমার মুরব্বীরা, আমার সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছে বাহাস থেকে পালিয়ে যেতে, এজন্য আমি বাহাসের চ্যালেঞ্জ দেওয়ার পরেও আপনার থেকে আমি পালিয়ে গেলাম। ওই ব্যক্তিও এখন সবাই যেহেতু আমার বিরুদ্ধে কথা বলছে, তার বুকেও একটু সাহস জেগেছে, তিনিও ইঁদুরের গর্ত থেকে অল্প অল্প মাথা বের করে আমার বিরুদ্ধে বিষোদগারে লেগে গিয়েছেন, কাফেরের ফতোয়া দিয়েছেন, কিন্তু আয়াতের তাফসির করতে পারেন নাই। এমনিভাবে বিভিন্ন তথাকথিত সুন্নি আলেমরা, আর ওই ছোটদের কথা নাই বললাম, টিকটিকি, তেলাপোকা, তাদের দিকে আর নাই গেলাম। শেষ পর্যন্ত গাইনুল হুদা নামক এক ব্যক্তি, তিনিও আমেরিকায় বসে বসে হাস্যকর আজীব গরিব কিছু ডেলিভারি দিচ্ছেন, তাফসির শোনাতে পারছেন না। তো আমি জানি, আমার বিশ্বাস হয়ে গিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের তাফসির কোন সুন্নি আলেম কোনদিন ওয়াজ মাহফিলে করার সাহস দেখাতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, তারা তাফসির বি রায় করতে পারবে, নিজেদের মন গড়া তাফসির করতে পারবে, এমন কথা বলতে পারবে যে কথা
পৃথিবীর কোনো আলেম কোনো মুফাসসির বলেননি। বলতে পারবে এই আয়াত আমাদের জন্য না আবু জেহেলের জন্য, আয়াত তারা আবু জেহেলের দিয়ে দিতে পারবে। তারা বিভিন্ন আজগুবি কথা বলতে পারবে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম তথা কথিত কোন সুন্নি আলেম কোন ওয়াজ মাহফিলে বসে, কোন মিডিয়ার সামনে এসে, কোন ভিডিও বার্তায় সহি কোন তাফসির গ্রন্থ থেকে এই আয়াতের বিশুদ্ধ তাফসির করে তারা জাতির সামনে মুখ দেখাতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। কারণ তাফসির করলেই গোমর ফাঁস হয়ে যাবে তাদের। অতএব আজকে আমি নিজেই চাইলাম এই যে সুন্নিরা, অনুসারীরা, শ্রোতারা, যাদেরকে তাদের আলেমরা ধোকার মধ্যে রেখেছে, কোরআনের তাফসির থেকে বঞ্চিত করছে, আজকে আমি নিজেই তাদের জন্য এই আয়াতের তাফসিরটা নিয়ে আসলাম। এই আয়াতের তাফসির আপনার কয়টা কিতাব থেকে লাগবে? সংক্ষিপ্ত সময়ে আমি কয়েকটা কিতাব থেকে দেখাচ্ছি। প্রথমেই আসুন সূরাতুল কাহফের 10 নং আয়াত। এই আয়াতটি কিন্তু কোরআনের 2 জায়গায় এসেছে, সূরাতুল ফুসসিলাতেও এসেছে, সেখানে 6 নং আয়াত, আর সূরাতুল কাহফের 110 নং আয়াত। তো সূরাতুল কাহফের 110 নং আয়াতের তাফসির আমি দেখাচ্ছি। প্রথমেই দেখাবো রুহুল বায়ান 5 নম্বর খণ্ড 309 পৃষ্ঠা। রুহুল বায়ানের কথাটা এই জন্য আনলাম, আমাদের তথাকথিত সুন্নি বক্তারা মাঠে ময়দানে বেশিরভাগ ক্ষেত্রে এই তাফসিরের রেফারেন্স তারা দিয়ে থাকেন এবং ইসমাইল হক্কি হক্কি বলে তারা খুব চিৎকার করে থাকেন। আজকে এই তাফসির দিয়েই তাদেরকে আমি প্রথম শুরু করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। তাফসির কারক বলতেছেন, কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলুন, মা আনা ইল্লা আদামিয়ুন মিসলুকুম ফিস সূরাতি, আমি আর কেউ নই, সূরতে আকৃতিতে আমি তোমাদের মতোই আদামিয়ুন মানুষ। কিছু কিছু তথাকথিত সুন্নিরা বলে বাশার মানে মানুষ না, বাশার আর ইনসান এক জিনিস না। তো উনি ব্যাখ্যা করে দিলেন, মা আনা ইল্লা আদামিয়ুন, আমি আদমি, আদম সন্তান, মিসলুকুম তোমাদের মতো ফি সূরাতি ওয়া মুসাউইকুম ফি বা'দি সিফাতিল বাশারিয়াতি, মানবিক অনেক সিফাতের ক্ষেত্রে আমি তোমাদের মতোই। ইউহা ইলাইয়া মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ মা হুয়া ইল্লা মুতাফাররিদুন ফিল উলুহিয়াতি, উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ একক, লা নাযীরা লাহু ফি যাতিহি, তার জাতের কোনো দৃষ্টান্ত নাই, আল্লাহর জাতের কোনো দৃষ্টান্ত নাই। কারণ লাইসা কামিসলিহি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত আছে, উপমা আছে। এজন্যই আল্লাহ বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিল আছে, মিছিল নাই আল্লাহর, লা নাযীরা লাহু ফি যাতিহি ওয়ালা শারীকা লাহু ফি সিফাতিহি, এবং সিফাতের ক্ষেত্রেও আল্লাহর কোনো শরীক নেই। ইয়ানি অর্থাৎ আনা মু'তারিফুন বিবাশারিয়াতি, উনি তাফসীর করতেছেন অর্থাৎ আমি আমার বাশারিয়াত মানব হওয়াকে স্বীকার করছি। ওয়ালাকিন্নাল্লাহা মান্না আলাইয়া মিন বাইনিকুম বিন নবুওয়াতি ওয়ার রিসালাতি, কিন্তু আল্লাহ তাআলা আমার উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, তোমাদের মধ্য থেকে আমাকে নবুয়াত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। ইউশিরু ইলা আন্না বানি আদম ফিল বাশারিয়াতি ওয়াস্তিআদাদিল ইনসানিয়াতি সাওয়াউন আন-নাবিয়্যু ওয়াল ওয়ালিয়্যু ওয়াল মুমিনু ওয়াল কাফিরু, স্পষ্ট ভাষায় রুহুল বায়ান ওলাই বলে দিয়েছেন, মামলা দিলে ওনার বিরুদ্ধে দেন, কাফের বললে তাকে কাফের আগে বইলা নেন, এরপরে আমাকে বলবেন। তিনি বলতেছেন এখানে এই ইঙ্গিতই করা হয়েছে বনি আদম, আদম সন্তান বাশারিয়াতের দিক থেকে এবং ইনসানি যোগ্যতা সম্পন্ন হওয়ার দিক থেকে সাওয়াউন বরাবর, নবী, ওলি, মুমিন, কাফের সবাই বরাবর। বাশারিয়াতের মধ্যে নবী, কাফের সবাই বরাবর। কে বলল এটা? আল্লাহ বলেছেন, আল্লাহর কথার তাফসীরে রুহুল বায়ানুল্লাহ বললেন, আমি বলছি নাকি? আমি কে বলার? আমরা তো নিজের মন গড়া কোনো তাফসীর তো দূরের কথা, একটা অক্ষরও আমরা বলি না, এই সাহসই আমাদের হয় না। মন গড়া তাফসীর আমরা কেন করব? আল্লাহ এবং তার রাসূলের বক্তব্য থাকতে, সালাফদের বক্তব্য থাকতে কি ঠেকা পড়েছে? আর কেনই বা আমাদের দরকার হবে নিজের মন গড়া তাফসীর করার? আমাদের ধর্ম তো এত অসহায় হয়ে যায় নাই, এতটা দৈন্য দশায় পড়ে যায়নি
যে এখন 1450 বছর পর এসে কোরআনের একটা আয়াতের তাফসির আমার নিজের মন গড়া করতে হবে, মন গড়া করতে হবে এই গাইনুল হুদা সাহেবের। 1450 বছর পরে এসে আমেরিকা থেকে গাইনুল হুদা ডেলিভারি দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত মুমিনদের জন্য না, এই আয়াত হচ্ছে আবু জেহেলদের জন্য। আয়াত তিনি 1450 বছর পরে আবু জেহেলদেরকে লেখা দিয়ে দিয়েছেন। আউযুবিল্লাহি মিন যালিক। স্পষ্ট ভাষায় তিনি বললেন যে নবী, ওলি, মুমিন, কাফির তারা সবাই বাশারিয়াতের ক্ষেত্রে ইনসানি যোগ্যতা সম্পন্ন হওয়ার দিক থেকে বরাবর। এই কথাই তো আমি বলেছি, বাশার হওয়ার দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর, ফজিলতের দিক থেকে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত কবে কে কিভাবে অস্বীকার করতে পারে? এক কথা আর এক কথায় মিলায়েন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কোন দিক থেকে? বাশারিয়াতের দিক থেকে। এটাই বলা হয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আয়াতের এই অংশ হচ্ছে বাশারিয়াতের ব্যাপারে, ইউহা ইলাইয়া হচ্ছে রিসালাতের ব্যাপারে। আমরা বাশারিয়াতও মানি, রিসালাতও মানি। মক্কার কাফেররা তারা এই আয়াতের প্রথম অংশ মানতো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীর বাশারিয়াতকে মানতো, ইউহা ইলাইয়া রিসালাতকে মানতো না। কেন মানতো না? তারা মনে করত বাশারিয়াত থাকলে দ্বিতীয়টা রিসালাতটা সম্ভব না। আর বর্তমানের এই তথাকথিত বেদাতিরা, তথাকথিত সুন্নিরা, তারা প্রথম অংশ মানে না, তারা দ্বিতীয় অংশ মানে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, মানুষ হওয়ার দিক থেকে আমি তোমাদের মতো, এই কথা তারা মানে না। তারা মানে হচ্ছে ইউহা ইলাইয়া, রিসালাতকে তারা মানে। কেন? তারা বিশ্বাস করে যে মক্কার কাফেরদের মতোই যে এই দুইটা জিনিস এক হতে পারে না, বাশারিয়াত আর রিসালাত এক হতে পারে না। অতএব কোনো ব্যক্তি যদি রাসূল হয় তাহলে সে বাশারুন মিসলুকুম হতে পারে না। এটা তথাকথিত সুন্নিরা বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে বাশারিয়াতের ঘোষণা, এটাও ঠিক আছে। ইউহা ইলাইয়া, এটাও ঠিক আছে। মানব হওয়ার দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো। ইউহা ইলাইয়া এই ফজিলতের কারণে মর্যাদায় তিনি ভিন্ন, মর্যাদায় তিনি ভিন্ন, অবশ্যই ভিন্ন। এরপরে দেখুন উনি বলতেছেন নবী, ওলি, মুমিন, কাফির তারা সবাই বাশারিয়াতের দিক থেকে বরাবর। ওয়াল ফারকু বাইনাহুম বিফাজিলাতিল ঈমানি ওয়াল ভিলায়াতি ওয়ান নবুওয়াতি ওয়াল ওয়াহয়ি ওয়াল মারিফাতি। পার্থক্য, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে কিসের মাধ্যমে? ঈমানের ফজিলতের মাধ্যমে, ভিলায়াতের ফজিলতের মাধ্যমে, নবুওয়াতের মাধ্যমে, ওহীর মাধ্যমে। তো বাশারিয়াতের দিক থেকে সবাই সমান, কিন্তু মানুষে মানুষে ব্যবধান। কিসের ভিত্তিতে? ওহীর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মারিফা, ইলমের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উলায়াতের ভিত্তিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমি একরকম কিভাবে হব? আমি তো আবু বকরের মতো না, আমি তো উমরের মতো না, ওসমানের মতো না, আলীর মতো না, তাদের মতোই বা কি করে হব? আমি তো আশরাফ আলী থানবীর মতো না, হুসেন আহমদ মাদানির মতো না, আমি তো বর্তমান যুগের আব্দুল মালিক সাহেবের মতো না। তাহলে মানুষে মানুষে বাশারিয়াতের দিক থেকে সবাই এক। আমি যেমন, আব্দুল মালিক সাহেবও তেমন, আশরাফ আলী থানবীও তেমন, নবীও তেমন। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এলেম, ওহী, ফজিলত। নবীর ওহী আসছে, নবী সবার উপরে। এলেম যার বেশি তিনি তত উপরে, আমল যার ভালো, ভিলায়াত যার যত আছে তিনি তত উপরে। তো মানুষে মানুষে এক জায়গায় মিল আছে, আবার ফজিলতের পার্থক্য আছে, সব মানুষের ভিতরেই আছে, আর নবীর ক্ষেত্রে তো আছেই। তাহলে এ হচ্ছে এটার সহি তরজমা। এরপরে দেখুন তাফসির আল বাগাবী 3 নম্বর খণ্ড 222 পৃষ্ঠা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে এই কথা বলতে, যে বলুন ইন্নী আদামিয়ুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইল্লা আন্নী খুসিসতু বিল ওয়াহয়ি ওয়া আকরামানিল্লাহু বিহি, আল্লাহ তাআলা আমাকে ওহীর দ্বারা বিশেষিত করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। অবশ্যই তাফসীর আস-সাআলাবী 3 নম্বর খণ্ড 547 পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আই আনা বাশারুন ইয়ানতাহি ইলমি ইলা হাইসু ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, আমার ইলম ততটুকু পর্যন্ত যে পর্যন্ত আমার কাছে ওহী আসে। যে বিষয়ে আমার কাছে ওহী নাই ওই বিষয়ে আমার কোনো জ্ঞানও নাই। তাফসীর আর-রাজি মাফাতিহুল গায়ব অথবা তাফসীরুল কবির, এখানে বলা হচ্ছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আই লা ইমতিয়াজ বাইনি ওয়া বাইনাকুম ফি শাইইন মিনাস সিফাত,
যে কোনো সিফাতে তোমাদের মাঝে আর আমাদের মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নাই। কাদেরকে বলা হচ্ছে? মক্কার কাফেরদেরকে, যে মক্কার কাফেররা তোমাদের মধ্যে আর আমার মধ্যে সিফাতের পার্থক্য নাই। ইল্লা আন্নাল্লাহ আওহা ইলাইয়া, কিন্তু আল্লাহ তাআলা আমার উপর ওহী করেছেন, এটাই হচ্ছে পার্থক্য। এর দ্বারা তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হয়েছে, কিন্তু মানবীয় সিফাতের ক্ষেত্রে আমরা সবাই এক। তাফসীর আল মাতুরিদি, সেখানে বলা হচ্ছে আমারাহু আন ইখবিরাহুম আন্নাহু বাশারুম মিসলুহুম, আদেশ করা হয়েছে মানুষকে সংবাদ দিতে যে তিনি মানুষ তাদের মতোই। সুম্মা ইয়াকুনু লিযালিকাল আমরু ওয়া ইখবারুহু ইয়াহুম আন্নাহু বাশারুন মিসলুহুম ওয়ুজুহুম মিনাল মাআনি। এখন এই সংবাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো হওয়ার বিভিন্ন দিক আছে। একটা বলতেছেন উনি, একটা দিক হচ্ছে এটা যে মক্কার কাফেরেরা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত, তার কাছে তারা দাবি করত যে বিভিন্ন মানুষের সাধ্যে নাই এমন বিষয় তারা তার কাছ থেকে দাবি করত। যেমন আমাদের জন্য খাজানা আইনা দেন, আপনার সাথে কোনো ফেরেশতা থাকে না, ইত্যাদি ইত্যাদি। তখন আদেশ করেছেন আল্লাহ তাআলা এই কথা বলতে, সংবাদ দিতে, যে জানিয়ে দিন যে তোমাদের এই অসাধ্য দাবি আমি কিভাবে পুরা করব। আমি কে আর তোমরা কে? তোমরা যেমন আমিও তো তেমন, আমি তো মানুষ তোমাদের মতো। তোমরা যে সমস্ত অসম্ভব বিষয় আমার কাছে দাবি করছ, এগুলোর সামর্থ্য তো আমার নেই, এগুলোর সামর্থ্য তো কেবল আল্লাহর। এখন আল্লাহর উপর ফাইসালা করার তো কেউ নাই। তো আল্লাহ তাআলা যদি চান এ ধরনের অলৌকিক কিছু ঘটাতে, তখনই কেবল আমি ঘটাতে পারি। আর আল্লাহ তাআলা যদি না চান, তাহলে আমি এগুলো কখনো ঘটাতে পারবো না। যেমন দেখুন মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে তিনি মক্কা থেকে বাইতুল মাকদিস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো বাশার হওয়ার পর এটা করতে পারা, এটাই হচ্ছে তার জন্য কামাল। জিব্রাইল তো সেকেন্ডে সেকেন্ডে এইভাবে আকাশ থেকে জমিনে আসতে পারে আর যাইতে পারেন। জিব্রিলের জন্য তো এটা ফজিলতের কোনো বিষয় না। একটা জিনের জন্য, একজন ফেরেশতার জন্য চোখের পলকে আকাশে উড়াল দিতে পারা, এটা তো কোনো শ্রেষ্ঠত্বের বিষয় না। শ্রেষ্ঠত্ব কার জন্য? যিনি আমাদের মতো মানুষ হওয়ার পরেও এটা পেরেছেন। তো এটা কখন পেরেছেন? যখন আল্লাহ চেয়েছেন। যে নবী চোখের পলকে দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহাতে চলে গেলেন, ওই নবী আবার মদিনা থেকে যখন হিজরত করলেন, মক্কা থেকে যখন হিজরত করলেন মদিনার দিকে, তখন এক রাত তো দূরের কথা, কয়েক রাত লেগে গেল। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কেন মক্কা থেকে এক পলকে মদিনায় চলে যেতে পারলেন না? কেন তাকে আত্মগোপন করতে হলো? কেন তাকে গুহায় আশ্রয় নিতে হলো? কাফেররা যেন খুঁজে না বের করতে পারে, কেন কৌশল অবলম্বন করতে হলো? যে নবী চোখের পলকে দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহায়, সেই নবী মদিনা থেকে মক্কায় যেতে এত কষ্ট, এত প্রস্তুতি, এত কৌশল, গুহায় আত্মগোপন করে থাকা, লুকিয়ে থাকা কেন? আল্লাহ যখন চেয়েছেন তখন সিদরাতুল মুনতাহায় গিয়েছেন চোখের পলকে। যখন আল্লাহ চান নাই তখন নবী এটা পারেন নাই, কারণ নবীর বাশার হওয়ার কারণে এইটা নবীর স্বাভাবিক সাধ্যের ভিতরে না। কিন্তু জিবরিল তিনি চাইলে যখন তখন মক্কা থেকে মদিনায় চোখের পলকে যেতে পারেন। সেটা তার মালাক হওয়ার কারণে সেই যোগ্যতা তার ভিতরে দেওয়া আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার হওয়ার কারণে এই সক্ষমতা বাশারের ভিতরে নাই। যখন আল্লাহ চান তখন হয়, যার ক্ষেত্রে চান তার ক্ষেত্রে হয়, সেজন্যই এটা হয় মুজিজা, এটা হয় অলৌকিক বিষয়। পাখি আকাশে উড়ে, এটা পাখির জন্য মুজিজা না, কিন্তু কোনো মানুষ যদি আকাশে উঠতে পারে তাহলে সেটা মুজিজা হয়। কোনো মানুষ যদি আকাশে ওড়ার জন্য কোনো বাহন, বিমান, রকেট আবিষ্কার করতে পারে তাহলে সেটা হয় বিজ্ঞান। পাখি আকাশে উড়ে, কেউ এটাকে বিজ্ঞান বলে না, এটা পাখির কামাল ফজিলত কেউ বলে না। কিন্তু কোনো মানুষ যদি পাখির মতো ওড়ার জন্য কোনো বাহন তৈরি করতে পারে তাহলে সেটাকে বলা হয় বিজ্ঞান, এটাকে বাহবা দেওয়া হয়। কেন? পাখি যে কাজটা পারলো সেই কাজটা মানুষ করলে কেন সেটাকে বাহবা দেওয়া হয়? কারণ পাখি হচ্ছে পাখি, পাখির সৃষ্টিগতভাবেই সেই যোগ্যতা তার ভিতরে আছে, আর বাশার হওয়ার কারণে মানুষের ভিতরে সেই যোগ্যতা নেই। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার হওয়ার পর
তিনি এবং মক্কার কাফেররা একই যোগ্যতা সম্পন্ন মানবিক দিক থেকে। অতএব মক্কার কাফেররা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আপনি এটা করেন, সেটা করে দেখান, এটা প্রমাণ করেন, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোত্থেকে দেখাবেন? তিনি তো বাশার, তিনি এটা পারবেন না দেখাতে। হ্যাঁ, যখন আল্লাহ চাবেন তখন পারবেন। এখন আল্লাহ তো মক্কার আবু জেহেল চাইলেই আল্লাহ তাআলা দেখাবেন না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা হবে তখন তিনি সেই তৌফিক দিবেন। এই দিক থেকে তিনি বাশার, এই একটা ব্যাখ্যা। 2 নম্বর হচ্ছে, বলা হচ্ছে যে এ কথা বলা হয়েছে এজন্য যেন মানুষ জানতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সমস্ত আয়াত আসে, যে সমস্ত নিদর্শনাবলী আসে, যে সমস্ত কারামাত বা মুআজিজা যেগুলো প্রকাশ পায়, যা মানুষের আল্লাতী লা ইয়াহতামিলু বুসআল বাশারা ইয়াতু বিমিসলিহা আন্নাহু ইন্নামা আতা বিযালিকা মিন ইনদিল্লাহ লা মিন যাতি নাফসিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আয়াতগুলো আসে, তিনি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার মতো মানুষ হওয়ার পরেও তার কাছে কোরআনে যে আয়াতগুলো নাজিল হয়, এই আয়াত পৃথিবীর আর কোনো বাশার আবিষ্কার করতে পারে না, প্রণয়ন করতে পারে না, বানাতে পারে না। তাহলে বোঝা গেল একই বাশার আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রকমের বাশার হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবু জেহেল এটা বলতে পারতেছে না, এমনটা বানাইতেও পারতেছে না। এতেই প্রমাণ হলো এই আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার হওয়ার পর, তাদের মতো বাশার হওয়ার পর এটা যদি নিজে বানাইতে পারতেন, তো তুমি আবু জেহেল, তুমিও তো তার মতো তুমি বানাও, তুমি আবু লাহাব, তুমিও তো তার মতো তুমি বানাও। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাশারিয়াত, আবু লাহাবদের মতো হওয়া, আবু জাহালদের মতো হওয়া, কোন দিক থেকে? ফিল বাশারিয়া, মানবিক দিক থেকে, ফিস্তিদাদিল ইনসানিয়া, এদিক থেকে তাদের মতো হওয়ার পরেও তার জবান থেকে কোরআন বের হওয়া, কোরআনের আয়াত বের হওয়া, এটা তার প্রতি ওহী আসার প্রমাণ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশারুম মিসলুকুম, এটা তার প্রমাণ, যেটা অস্বীকার করে। যারা এটাকে অস্বীকার করতে চায় তারা ইসলামের দলিলকে, কোরআনের হুজ্জিয়তকে দুর্বল করতে চায়। 3 নম্বর উনি বলতেছেন যে বাশার কেন বলা হয়েছে, তোমাদের মতো বাশার কোন দিক থেকে? ইন্নাহু বাশারুম মিসলুহুম, যেন কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলাহান রব্বান গ্রহণ করতে না পারে। কারণ তিনিও বাশার, তুমিও বাশার। অতএব ফারতে মুহাব্বত, ফারতি হুব্বিহিম, অতিরিক্ত সীমালঙ্ঘন করে বেশি ভালোবাসা দেখাতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন রবের আসনে বসিয়ে না দেন, ইলাহের আসনে যেন বসিয়ে না দেন। যেমন খ্রিস্টানেরা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। এজন্য বলা হয়েছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, অতএব খবরদার আমাকে যেন তোমরা ইলাহ হিসাবে গ্রহণ না করো। এভাবে বলার পরেও তো আজকে আমরা কি দেখতে পাই? এক শ্রেণীর বাউলেরা, এক শ্রেণীর ভণ্ডরা, জিন্দিক, যারা নিজেদেরকে সুফিবাদী বলে দাবি করে, এরা বলে যে যিনি রব তিনি, যিনি খুদা তিনি, রাসূল তিনি, মুর্শিদ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে তাফসির, আমরা গেলাম ইমাম রাজির তাফসির। এরপরে আসুন তাফসির ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসিরগুলো এখানে জমা করা হয়েছে। 253 পৃষ্ঠা। কুল ইয়া মুহাম্মদ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আদাবিয়ুন মিসলুক, যে আদামি, মিসলুকুম মানে ইন্নামা আনা বাশারুন মানে আদামিয়ুন। এরপরে আরও একাধিক তাফসির এসেছে, ভিডিও লম্বা হয়ে যাবে, আমি আর বেশি দেখাচ্ছি না, এতটুকুই রাখলাম। আশা করি এর থেকে যতটুকু প্রমাণ দরকার যথেষ্ট হয়েছে। আমার সামনে আরও বিভিন্ন তাফসির এখানে আছে। জাহরাতুত তাফাসির, ফাতহুল বয়ান ফি মাকাসিদিল কুরআন, লাতাইফুল ইশারাত, তাফসিরুল কুশাইরি, তাফসিরুত তবারি। তবারিটা একটু বলি, আগেও বলেছিলাম, ইমাম তবারি রাহিমাহুল্লাহ বলেছেন কুল লিহা উলাইল মুশরিকিন ইয়া মুহাম্মদ,
এই মুশরিকদেরকে আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মিন বানি আদম, আমি বনি আদমেরই তোমাদের মতো একজন মানুষ। লা ইলমালি, আমার কোনো এলেম নাই, ইল্লা মা আল্লামানিল্লাহু, আল্লাহ তাআলা আমাকে যতটুকু এলেম দিয়েছেন ততটুকুই। ওয়া ইন্নাল্লাহা ইউহি ইলাইয়া, আল্লাহ তাআলা আমার উপর ওহী করেছেন যে আন্না মা'বুদাকুম আল্লাযী ওয়াজাবা আলাইকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন মা'বুদুন ওয়াহিদুন লা সানিয়া লাহ, যে তোমাদের মা'বুদ, যার ইবাদত করা তোমাদের জন্য আবশ্যক এবং যার কোনো শরিক নেই, তিনি একজনই, দ্বিতীয় কেউ নাই। লা শারীকা লাহ, তার কোনো শরিক নাই এবং তার কোনো দ্বিতীয় নাই। তাফসীর ইবনে কাসিরও একটু বলি, ইয়াকুলু রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিহাউলাইল মুশরিকিন আল মুকাযযিবিন বিরিসালাতিকা ইলাইহিম, যারা আপনার রিসালাতকে অস্বীকার করে ওই মুশরিকদেরকে আপনি বলুন। তাহলে স্পষ্টত এখানে মিসলুকুম দ্বারা মক্কার কাফেররা, মুশরিকরাই উদ্দেশ্য। এরপরে তিনি বলতেছেন ফামান জামা আন্নী কাযিবুন, যে ব্যক্তি দাবি করে যে আমি মিথ্যুক, কোরআনের আয়াত আমি নিজে নিজে বানিয়ে বলি, ফালিয়াতি বিমিসলি মা জিতু বি, সেজন্য আমি যেমন আয়াত বলেছি এমন একটা আয়াত বানিয়ে নিয়ে আসে। ফাইন্নী লা আলামুল গায়বা ফিমা আখবারতুকুম বিহি মিনাল মাদি, আমি তোমাদেরকে অতীতের যে সংবাদ দেই এই বিষয়ে তো আমার কোনো গায়বী ইলম নাই, যা তোমরা আমাকে জিজ্ঞাসা করো আসহাবে কাহফের ঘটনা, যুলকারনাইনের ঘটনা ইত্যাদি ইত্যাদি, অথচ আমি সেগুলো বলতে পারি এবং বাস্তবসম্মতভাবেই আমি বলে দেই। কিভাবে? যেহেতু আমার কাছে ওহী আসে। যদি আল্লাহ তাআলা আমার উপর ওহী না করতেন তাহলে আমি কোশ্চেন কালেও তোমাদেরকে এই সমস্ত সংবাদ দিতে পারতাম না, কারণ আমিও তোমাদের মতোই। তোমরা যখন পারো না আমি কিভাবে পারবো? আমিও পারতাম না। কিন্তু আমি তোমাদের মতো হওয়ার পরেও পারি কেন? যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী অবতীর্ণ হয়। তিনিও একই কথা বলেছেন। তাফসীরে বাইজাউইতে দেখুন, তাফসীরে বাইজাউই, যারা তথাকথিত সুন্নিরা দুই একটা তাফসীরের নাম জানে, বাইজাউই আর জালালাইন, তো বাইজাউইর তাফসীর থেকে একটু দেখা দেই তাদেরকে কি বলছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলা হচ্ছে লা আদদাই লিহাতা আলা কালিমাতিহি, যে আমি তোমাদের মতো মানুষ, আমি দাবি করি না যে আল্লাহর সকল কালিমা আমি বেষ্টন করে ফেলেছি, আল্লাহর এলেম পুরাটা আমার আছে। অর্থাৎ এই আয়াতের পূর্বেই বলা হয়েছে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যে আল্লাহর কালিমাগুলো যদি কেউ লিখতে আরম্ভ করে তাহলে সমুদ্রের পানি কালি বানালেও সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালিমা লেখা শেষ হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তোমাদের মতোই মানুষ, এই আল্লাহর সকল কালিমাকে ইহাতা করা আমার পক্ষে সম্ভব নয়। যে কালিমাগুলো আমার কাছে ওহী করা হয় আমি শুধু সেইটাই জানি, আর ওই কালিমাগুলোর মধ্য থেকে একটা হচ্ছে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহর একটা কালিমা হচ্ছে যে তিনি এক, তোমাদের ইলাহ এক। তাফসীরে জালালাইন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আদামিয়ুন, ওদিন দেখেছেন এক সুন্নি বেদাতি এসে বলেছিল, ইমাম জালালউদ্দিন সুয়ুতি নাকি বলেছেন যে এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াত নাকি মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ এর কোনো তাফসীর করা যাবে না। দেখেন সমস্ত মুফাসসিররাই তাফসীর করেছেন এবং জালালাইনের ভিতরেও এর তাফসীর করা হয়েছে। তিনি বলতেছেন বাশারুন মানে আদামিয়ুন। এরপরে দেখুন আরেকটি তাফসীর আমরা দেখাই, সেটা হচ্ছে তাফসীরুস সাদি, তাফসীরুল করিম আর রহমান, 489 পৃষ্ঠা। এটা দেখুন কি বলতেছে, কুল ইয়া মুহাম্মদ লিল কুফারি ওয়া গায়রিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কাফেরদেরকে এবং অন্য সকলকে। লিল কুফারি ওয়া গায়রিহিম, এটা এজন্যই বললাম ওয়া গায়রিহিম শব্দটা ইনি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, অন্যরা উল্লেখ করেন, উল্লেখ করার দরকার নাই, কারণ প্রশ্ন করেছিল মক্কার কাফের, এখন আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। তো আল্লাহর জবাব তো সবার জন্য, কাফেরদের প্রশ্ন আমাদের জন্য নয়, কিন্তু আল্লাহর জবাব কাফেরদের ক্ষেত্রে হলেও সেখানে যে বক্তব্য, সেই বক্তব্য তো আমাদের জন্য গ্রহণীয়, পালনীয়। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে। এখন ওই যে আমাদের গায়নুল হুদা সাহেব বলেছিলেন আল্লাহ তো এটা মক্কার কাফেরদেরকে বলতে বলেছেন, অতএব এটা আমাদের জন্য দলিল না। এই মুফাসসির স্পষ্ট ভাষায় বলে দিলেন যে হে নবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন মক্কার কাফেরদেরকে এবং ওয়া গায়রিহিম অন্যদেরকে, সবাইকে আপনি বলেন, সবাইকে। প্রশ্ন করেছে কাফেররা, তাই বলে উত্তর যে শুধু কাফেরদের ক্ষেত্রে, কাফেরদের জন্য এরকমটা নয়। উত্তর আপনি সবাইকে শুনাইয়া দিন, আমি তোমাদের মতো মানুষ, এটা শুধু কাফেরদের জন্য আপনি বলবেন না, সবার ক্ষেত্রেই আপনি বলবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে, বুখারীর 401 নং হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর, নামাজের ভিতরে ভুল হওয়ার পর তিনি
মুসলমানদেরকে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তার সকল সাহাবীদেরকে বললেন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম আনসা কামা তানসাউন, দেখো আমি তোমাদের মতোই মানুষ, আমারও ভুল হয়ে যেতে পারে যেভাবে তোমাদেরও ভুল হয়, অতএব ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, আমার যদি ভুল হয়ে যায় তাহলে আমাকে তোমরা স্মরণ করিয়ে দিবে, লুকমা দিয়ে দিবে। তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তিনি যে আমাদের মতো মানুষ, এটা শুধু কাফেরদের ক্ষেত্রে তিনি বলেন নাই, মুসলমানদেরকে লক্ষ্য করেও তিনি বলেছেন। এরপরে রুহুল মাআনি আছে, ওদিকে আর না গেলাম। তাফসিরে তাবারি থেকে সূরাত ফুসসিলাতের যেখানে 6 নং আয়াতে এই কথাটা আবার বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা একটু বলে দেই। আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইমাম তাবারি তাফসির করতেছেন, কুল ইয়া মুহাম্মদ লিহা উলাইল মুআরিদিন আন আয়াতিল্লাহি মিন কওমিক, আপনার কওমের যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আয়াত থেকে বিমুখতা প্রদর্শন করে, তাদেরকে আপনি বলুন, আইয়ুহাল কওম, হে আমার সম্প্রদায়, মা আনা ইল্লা বাশারুম মিন বানি আদম, আমি তোমাদের মতোই বনি আদম থেকে একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতোই, ফিল জিনসি, জাতি হিসাবে, ওয়াসসুরাতি, আকৃতির দিক থেকে, ওয়াল হাইআতি, এবং গঠনের দিক থেকে, লাস্তু বিমালাকিন, আমি মোটেও ফেরেশতা নই, আমি জিনসান সূরাতান হাইআতান, তোমাদের মতোই মানুষ। অতএব এই সকল তাফসির থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে মানবিক দিক থেকে, মানবিক গঠনের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল আমাদের আঙ্গুল একই রকম, ভিতরে রক্ত, রক্তের কালার একই রকম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দিয়ে পানি বের হয়েছে, ঝর্ণা বের হয়েছে, সমস্ত সাহাবীরা পান করেছে, এটা তার মুআজিজা। মুআজিজার অংশ মুআজিজার জায়গায়। মুআজিজা তো এই জন্যই হয়েছে যে আমাদের মতো মানুষ হওয়ার পরেও তার আঙ্গুল থেকে পানি বের হয়। এখন যদি তার আঙ্গুলের ভিতরেই পানি থাকতো তাহলে তো সেটা তার মুআজিজা হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফেরেশতা হয়ে চোখের পলকে সিদরাতুল মুনতাহায় যেতেন, এটা তো তার মুআজিজা হতো না। তিনি বাশার হওয়ার পরেও যে যেতে পেরেছেন, আমি পারি না, আপনি পারেন না, এই জন্যই তো এটা তার মুআজিজা, এই জন্য এটা তার কামালাত, এই জন্য এটা তার ফজিলত। কিন্তু এ সমস্ত মূর্খরা বুঝে না কোনটা ফজিলত। তো মূর্খ মানুষ, হ্যাঁ, কাকে হবে না জানার কারণে, না বুঝার কারণে অনেক সময় উপকার করতে যেয়ে বোকা ব্যক্তি আপনার ক্ষতি করে ফেলে। তেমনিভাবে আমাদের এই অনেক অবুঝ ভাইয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে যেয়ে তারা এমন কাজ করে বসেন যা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসিরকে কেন্দ্র করে তথাকথিত গলাবাজ, গালিবাজ সুন্নিরা, যারা দলিলের দিক থেকে শূন্য, যাদের ভান্ডারে কোনো দলিল নাই, প্রমাণ নাই, কোরআন সুন্নাহর কোনো এলেম নাই, তারা মাঠে ময়দানে, মাহফিলে, অনলাইনে, অফলাইনে আমার বিরুদ্ধে বিষোদগার, কাফেরের ফতোয়া, মুনাফিকির ফতোয়া, বিভিন্ন ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। আমি বলেছিলাম গলাবাজি না করে, চেঁচামেচি না করে কোরআনের এই আয়াতের তাফসির কোনো একটি তাফসির গ্রন্থ থেকে জাতিকে শোনান। এই সাহসটা আজ পর্যন্ত কোনো সুন্নি আলেম দেখাতে পারে নাই। এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশের সকল কথিত সুন্নি আলেমরা ফেল মেরে আমেরিকায় থাকে এক ভদ্র কথিত সুন্নি, সেই বয়োবৃদ্ধ সুন্নিকে তারা এখন আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তিনি আমেরিকা থেকে বিভিন্ন খোঁড়া যুক্তি, অপব্যাখ্যা সাপ্লাই দিচ্ছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে ওই বৃদ্ধ মানুষটিও সঠিক কোনো জবাব, দলিল বা কোরআনের কোনো তাফসির গ্রন্থ থেকে একটা শব্দ আজ পর্যন্ত দেখাতে পারেননি। আমার বিরুদ্ধে বলেছেন আলাউদ্দিন জিহাদি মাঠে ময়দানে মাহফিলে আমি কাফের। তো কেন কাফের হলাম এবং আয়াতের তাফসিরটা কি বলতে পারে নাই। শহীদুল্লাহ বাহাদুর, সে হচ্ছে ওই ব্যক্তি যিনি বলেছিলেন যে আমি বাহাস থেকে নিজ ইচ্ছাই পালাইনি, আমার মুরব্বীরা, আমার সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছে বাহাস থেকে পালিয়ে যেতে, এজন্য আমি বাহাসের চ্যালেঞ্জ দেওয়ার পরেও আপনার থেকে আমি পালিয়ে গেলাম। ওই ব্যক্তিও এখন
সবাই যেহেতু আমার বিরুদ্ধে কথা বলছে, তার বুকেও একটু সাহস জেগেছে, তিনিও ইঁদুরের গর্ত থেকে অল্প অল্প মাথা বের করে আমার বিরুদ্ধে বিষোদগারে লেগে গিয়েছেন, কাফেরের ফতোয়া দিয়েছেন, কিন্তু আয়াতের তাফসির করতে পারেন নাই। এমনিভাবে বিভিন্ন তথাকথিত সুন্নি আলেমরা, আর ওই ছোটদের কথা নাই বললাম, টিকটিকি তেলাপোকা, তাদের দিকে আর নাই গেলাম। শেষ পর্যন্ত গাইনুল হুদা নামক এক ব্যক্তি, তিনিও আমেরিকায় বসে বসে হাস্যকর আজীব গরিব কিছু ডেলিভারি দিচ্ছেন, তাফসির শোনাতে পারছেন না। তো আমি জানি, আমার বিশ্বাস হয়ে গিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের তাফসির কোন সুন্নি আলেম কোনদিন ওয়াজ মাহফিলে করার সাহস দেখাতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, তারা তাফসির রায় করতে পারবে, নিজেদের মন গড়া তাফসির করতে পারবে, এমন কথা বলতে পারবে যে কথা পৃথিবীর কোনো আলেম কোনো মুফাসসির বলেননি। বলতে পারবে এই আয়াত আমাদের জন্য না, আবু জেহেলের জন্য, আয়াত তারা আবু জেহেলের দিয়ে দিতে পারবে। তারা বিভিন্ন আজগুবি কথা বলতে পারবে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম, তথা কথিত কোন সুন্নি আলেম কোন ওয়াজ মাহফিলে বসে, কোন মিডিয়ার সামনে এসে, কোন ভিডিও বার্তায় সহি কোন তাফসির গ্রন্থ থেকে এই আয়াতের বিশুদ্ধ তাফসির করে তারা জাতির সামনে মুখ দেখাতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। কারণ তাফসির করলেই গোমর ফাঁস হয়ে যাবে তাদের। অতএব আজকে আমি নিজেই চাইলাম, এই যে সুন্নিরা, অনুসারীরা, শ্রোতারা, যাদেরকে তাদের আলেমরা ধোকার মধ্যে রেখেছে, কোরআনের তাফসির থেকে বঞ্চিত করছে, আজকে আমি নিজেই তাদের জন্য এই আয়াতের তাফসিরটা নিয়ে আসলাম। এই আয়াতের তাফসির আপনার কয়টা কিতাব থেকে লাগবে? সংক্ষিপ্ত সময়ে আমি কয়েকটা কিতাব থেকে দেখাচ্ছি। প্রথমেই আসুন সূরাতুল কাহফের 10 নং আয়াত। এই আয়াতটি কিন্তু কোরআনের 2 জায়গায় এসেছে, সূরাতুল ফুসসিলাতেও এসেছে, সেখানে 6 নং আয়াত, আর সূরাতুল কাহফের 110 নং আয়াত। তো সূরাতুল কাহফের 110 নং আয়াতের তাফসির আমি দেখাচ্ছি। প্রথমেই দেখাবো রুহুল বায়ান 5 নম্বর খণ্ড 309 পৃষ্ঠা। রুহুল বায়ানের কথাটা এই জন্য আনলাম, আমাদের তথাকথিত সুন্নি বক্তারা মাঠে ময়দানে বেশিরভাগ ক্ষেত্রে এই তাফসিরের রেফারেন্স তারা দিয়ে থাকেন, এবং ইসমাইল হক্কি হক্কি বলে তারা খুব চিৎকার করে থাকেন। আজকে এই তাফসির দিয়েই তাদেরকে আমি প্রথম শুরু করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ। তাফসির কারক বলতেছেন, কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলুন, মা আনা ইল্লা আদামিয়ুন মিসলুকুম ফিস সূরাতি, আমি আর কেউ নই, সূরতে আকৃতিতে আমি তোমাদের মতোই আদামিয়ুন, মানুষ। কিছু কিছু তথাকথিত সুন্নিরা বলে বাশার মানে মানুষ না, বাশার আর ইনসান এক জিনিস না। তো উনি ব্যাখ্যা করে দিলেন, মা আনা ইল্লা আদামিয়ুন, আমি আদমি, আদম সন্তান, মিসলুকুম তোমাদের মতো ফিস সূরাতি ওয়া মুসাউইকুম ফি বা'দিস সিফাতিল বাশারিয়াতি, মানবিক অনেক সিফাতের ক্ষেত্রে আমি তোমাদের মতোই। ইউহা ইলাইয়া মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ মা হুয়া ইল্লা মুতাফাররিদুন ফিল উলুহিয়াতি, উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ একক, লা নাযীরা লাহু ফি যাতিহি, তার জাতের কোনো দৃষ্টান্ত নাই, আল্লাহর জাতের কোনো দৃষ্টান্ত নাই। কারণ লাইসা কামিসলিহি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত আছে, উপমা আছে। এজন্যই আল্লাহ বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিল আছে, মিছিল নাই আল্লাহর, লা নাযীরা লাহু ফি যাতিহি ওয়া লা শারীকা লাহু ফি সিফাতিহি, এবং সিফাতের ক্ষেত্রেও আল্লাহর কোনো শরীক নেই। ইয়ানি অর্থাৎ আনা মু'তারিফুন বিবাশারিয়াতি, উনি তাফসীর করতেছেন, অর্থাৎ আমি আমার বাশারিয়াত, মানব হওয়াকে স্বীকার করছি। ওয়ালাকিন্নাল্লাহা মান্না আলাইয়া মিন বাইনিকুম বিন নবুওয়াতি ওয়ার রিসালাতি, কিন্তু আল্লাহ তাআলা